সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি আর আমার বন্ধু সবাই মিলে আসছি ঘুরতে শ্রীমঙ্গল কাশিয়াপঞ্জিতে। তো যারা যারা ঘুরতে আসতে চান অবশ্যই এই জায়গাটায় ঘুরতে আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। শ্রীমঙ্গলের ছায়াদেশে মূর্তির হাতের বাঁ পাশে এই রাস্তাটা। এখানে খুব সুন্দর জায়গা, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা। এখানে কাশিয়াতের ঘরবাড়ি। তো ওরা মূলত পান চাষ করে। তো দেখতেই পাচ্ছেন গাছেগুলাতে প্রচুর প্রাণ চাষ করা হচ্ছে এখন। খুব সুন্দর জায়গা এবং দেখতে পাচ্ছেন সাজানো। এই বিল্ডিংটা খুব উঁচুতে। তো যারা যারা ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসতে পারে। হ্যাঁ, খুব শান্তশিষ্ট একটা পরিবেশ আর সবগুলা জায়গার নামটা এটা অফ কর না। এই আমরা সুজন, আমার বন্ধু, এই বন্ধু আদা এটা ইফতিজার রাকের ভাই আমি কিছু বলতে পারতাম না। ভাই এটা কিন্তু এটা বুকিং বলছো না শোরুম রাইসি এখন অবশ্য আমার ফ্যামিলি যে মানতাম আমি মনে হইলাম না এখানের মতো জায়গা আর কোনো হানুই নাই। হালকা বাসা কিনে দাও এখানের মাঝে বিন্দাস লাইফ জিও তুমি, শান্তি শান্তি দিত না এখানে এখানে এরাই আমাদের আলাদা। ছেলে এখানে সেভ পালাইছ না। আচ্ছা এরাই কিন্তু আলাদা একটা অন্য জগতের এরা দেখেন তো এরা অন্য জগতের। এই হইছে আমরা বন্ধু বান্ধব কোথায় আইছি বা বন্ধু আমরা কিছু বলো বা বন্ধু। বাহুবলী উপজেলায় হ্যাঁ, কোন গ্রাম পালানি কোন গ্রাম এটা ইউনিয়ন কি কোন ইউনিয়ন বলে এটা? বাদেশ্বর ইউনিয়ন। ওই যে ছায়ের দেশে স্বাগতম শ্রীমঙ্গলের পর্যটক একটা মূর্তি আছে সেই জায়গা বা দেখি এটা সাইটে দিয়ে রাস্তাটা না। আসলে কিন্তু জায়গাটা দেখার মতোই, অনেক সুন্দর একটা জায়গা। আর সবচেয়ে ভালো লাগছে এখানের পরিবেশটা, শান্তশিষ্ট একটা পরিবেশ। ব্লগার হইতাম কিনি বন্ধু তুমি খবর? তুমি কি লাইভে না না, ভিডিও করতেছি ভবিষ্যতে এগুলো। পরিবেশটা জাস্ট ওয়াও ওয়াও, কি এগুলা আসলে। এই এরিয়া তো অনেক বড় এরিয়া রে। তারা সবাই আসলে এরার কাছ থেকে কিন্তু শিকার, আমাদের বাংলাদেশের মানুষ অনেক শিকার আছে, আমাদের অনেক শিকার আছে। কি বলো বন্ধু তুমি এই বিষয়ে? তো অবশ্যই তারা যে পরিবেশে আছে পাহাড়ি অঞ্চল আসলে আমরা নিজেই এই পরিবেশে নাই মানে বর্তমানে, কারণ আমরা পারি না, আমরা লজ্জিত। সাইডের পাশে আমাদের মানুষ আছে সবাই এরকম শিখাই দিব এখানে আইন না এই পরিবেশটা কিভাবে। পরিবেশ আমি মনে করি যারা এখনো ডিজিটাল বাংলাদেশের চুয়া হয়েছে না তারা এখানে অন্য 10টা মিনিট এলে আনার লাগে দর্শন করারই দরকার, প্রয়োজন আমি মনে করি দেখানোর প্রয়োজন। কারণ আসলে এখানে লাইফ চেঞ্জ কিভাবে করতে হয়, কিভাবে ডিজিটাল বাংলাদেশ করতে হয়, আসলে এখানে কাজ নিয়ে বিজি, সবাই বিজি। অনেক পর্যটক আয় তারা কেউ ডিস্টার্ব দিতেছে না এবং তারা কাজের মতোই তারা কাজের মধ্যে আছে, তারা আগায় যাইতে খুবই পরিষ্কার জায়গা। এটা কি দা এটা সুইজারল্যান্ডের মতন আইছে না বুঝছো? অবশ্যই এটা সুইজারল্যান্ড এইরকম জায়গা যদি আমরা কোনো সময় আই না নি তাইলে ভালো লাগে। দরকার আমরা একমাত্র যাইনি কেন, অবশ্যই নিজের মন মানসিকতা ঠিক হইবে কেন। আমি অবাস্তব কিছু কইছি না, না না, নিজের মন মানসিকতা কেন। ওই যে আমার একটা মাঠ আছে কত সুন্দর, জার্নি করে আইছি কেন আবার পরে কিন্তু আমার মন মানসিকতা অন্যরকম হইছে। তার যে পরিবেশ গুলো খুব ভালো লাগছে, অথচ আমি বাবা বলে কিন্তু এখানে যে পরিবেশটা আছে সবচেয়ে বিশেষ করে দিয়েছে ফান গাছ গুলা, এগুলো ফান গাছ না? হ্যাঁ ফার্স্ট টাইম আজকে ফান গাছ দেখতে, এই ফান গাছ। মাঠ ওই এটা এগুলো ওই যে মণ্ডপ ঘর কি দেখো আগে দাও আমি মণ্ডপ মণ্ডপ ঘর মণ্ডপ ঘর। খ্রিস্টান না এই অনুসব তুলনা স্কুল আছে তো সরকারি বানানো আসলে রে জায়গা তো দেখার মতো জায়গা রে। আসলে বেটা এটা আমরা ঘুরি ভাই মিনা দিতে না এই কোন জায়গায় গেছেন আমি কিনে যাব সত্যি কিনলে বাইরে দিনে তোমরা ঈদ গেলা এটা 10 টাকা নষ্ট করে লিবা না কল এর মধ্যে থাকবো এর তো রুল নাই মেয়েরা মতন ফ্যামিলি ওটা 10টা মিলাও মাইলা হাত করো না বুইড়া করো না 10টা ওই তো নাই এগুলো মাই এটা গাইড আছে এর অন্য কথা
এই গাছের মণ্ডপ এটা কিতা বন্ধু মণ্ডপ করনি ইয়া নাকি তারা সরকার পাঠায় কত নাম ঠিক আছে